হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কোথায় যাচ্ছি ভাই? আজকে আমরা যাচ্ছি টিটিডিআই রামাদান বাজার। হ্যাঁ। তো ওইখানে গিয়ে আসলে ইফতারি আইটেম কিনা হবে। আইটেম কিনা কি হবে, আমাকে স্লটার করা হবে আর কি। ঠিক আছে। তো আজকে হলো আমাদের সেকেন্ড ব্লগ। ইনশাল্লাহ ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন, লাইকও। আজকে আমরা গিয়ে দেখবো টিটিডিআই বাজারে কি কি পাওয়া যায়। এটা হলো মালয়েশিয়ার সবচেয়ে বড় রমজানের বাজার। এখানে ঘুরতে গেলে আপনারা দেখতে পাবেন মালয়েশিয়ার সব রকম স্ট্রিট ফুড, সব মালে খাবার এখানে পাওয়া যায়। যদি আপনার রমজানের সময় মালয়েশিয়া ঘুরতে আসেন, তো মালয়েশিয়া এটা ঘোরার জন্য বেস্ট প্লেস রমজানের সময়। আর এখানে ঘুরলে আপনি মালয়েশিয়ার যে ফুড কালচারটা ওটা আপনি দেখতে পারবেন, মালয়েশিয়ানরা কী টাইপের খাবার খায় ওগুলো দেখতে পারবেন। আপনারা অনেক রকম ফুড দেখতে পারবেন, নাসি লোমাক, সাতে, রুটি জন, চেন্ডুল, তারপর অনেক রকম জুসও পাওয়া যায় এখানে। স্পেশালিটি হলো সব কিছু আপনার চোখের সামনে বানানো হবে, আপনারা সব গরম গরম পারবেন এবং সব ফ্রেশ হয় এখানে। এখানে সব খাবার আসলে খুব মজা, প্লাস দামও খুব সস্তা। তো আসলে ভয় পাওয়ার তেমন কিছু নাই। ওদের সাথে সাথে যে খাবারের যে স্মেলটা পাওয়া যায়, ওই স্মেলটা পাওয়ার পরে আসলে কারো রোজা না কি হয়, বাট খুবই ভালো লাগে। কারণ এখানে সব ফুডেরই খুব একটা অ্যামেজিং রকম জুস পাওয়া যায়। জুসগুলো দেখলে মন চায় যে অন দ্য স্পট নিয়ে যদি খাওয়া যেত। 5:30টার পরে এই বাজারে আসলে অনেক বড় একটা ক্রাউড হয়, তো চেষ্টা করবেন একটু আগে যেতে। আপনাদের যদি স্পাইসি খাবার ভালো লেগে থাকে তাহলে আয়াম করে কিনে খেতে পারেন। এটা হলো একটা স্পাইসি খাবার, এটা স্পেশালি আমার খুব পছন্দের একটা খাবার। আমরা যখন গেছি তখন তো একটা ভিড় ছিল না, আস্তে আস্তে ভিড় বাড়তেছিল। যত সময় যাবে তত ভিড় বাড়বে, আর ভিড়ের কিন্তু একটা মজা আছে। এখন যে ডিশটা দেখবেন, ডিশের নাম হলো মুর্তাবাক। এটা হলো রুটির ভিতরে ডিম আর মাংস কিমা দিয়ে বানানো হয়। এটা হলো যদি মোগলাই ফ্রাই না করা হয় অনেকটা ওটার মতো টেস্ট। এটার টেস্ট আসলে বোঝানো সম্ভব না, এটা আপনি এসে ট্রাই করে দেখতে হবে। বাট এটা খেতে আসলে খুবই মজা। তো ইফতারের পরে তো কিছু মিষ্টি খাইতে হয়, আমার চিন্তা করলাম কিছু ডোনাট নিয়ে নেওয়া যায়। তো ডোনাট নিয়ে আবার জুসও নিলাম কিছু। তো জুস টুস নিয়ে আমরা আবার ঘোরাঘুরি করতেছিলাম। এই খাবারের নাম হয় তেপং পেলিটা। এইটা একটা কোকোনাট দিয়ে বানানো হয়। এটা যদি বুঝাইতে হয় তাহলে অনেকটা জেলি টাইপের, বাট অনেক সফট হয়। এটা আসলে আলো অনেক রিস্ক এবং এটা খাইতে অনেক বেশি মজা। এরপর আমরা যে স্টলটা গেছি এটার মধ্যে রুটি জন বেচে। তো রুটি জন হলো ডিম, চিকেন আর অনেক কিছু দেওয়া হয় যেগুলো আমি জানি না, কিন্তু যারা চিজ লাভার ওরা এটা খুবই পছন্দ করবে। এটা লোডেড চিজ থাকে এবং এটা দেখতেও খুব মজা লাগে, আর খাইতে তো ভাই কি আর বলবো, মাথাটা পুরো নষ্ট হয়ে যায়। যারা আমার মতো চিজ লাভার ওরা তো এটা দেখলে পুরোই হেভেনে ঢুকে যাবে। চিজটা উপর দিয়ে আবার টর্চ দিয়ে মেল্ট করা হয়। এটা যখন কাটে তখন এটা একটা অ্যাপেটাইটিং লাগে। এটার চিজটা আসলে তখন বোঝা যায় যে এটা কেমন। আর এটা এভরি বাইট ওয়াজ ডিলিশিয়াস, মানে এটা অন্যরকম। কখনো যে মালয়েশিয়া ঘুরতে আসেন এটা হবে মাস্ট ট্রাই একটা ফুড। এটা না খেলে মালয়েশিয়া অনেক কিছু মিস করে ফেলবে। আর মালয়েশিয়া ঘুরতে আসলে মালয়েশিয়ান ফুড ট্রাই করা উচিত, কারণ এই দেশের যে ফুডগুলো এটা আমাদের টেস্টের সাথে খুবই ভালো যায়। আর এটা দেখে যদি কারোর মুখে পানি এসে পড়ে আমি এক্সট্রিমলি সরি, কারণ এটাতে আমি আর কোনো হেল্প করতে পারবো না। এই ফুডটা ডিসক্রাইব করে একটা ওয়ে, টাকোস ইন ব্রেড। তো এটা বানানোর প্রসেসটা খুব ইজি। ব্রেডের ভিতরে চিকেন দেয় উইথ ভেজিস, অ্যান্ড দেন মেও লাগাই দেয়, দেন এগেন চিকেন। এই খাবারগুলো দেখলে আসলে সবার মুখে পানি এসে পড়ার কথা। আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ ফলো মাই পেজ, ফলো করে আমাদের ফ্যামিলির একটা মেম্বার হয়ে যান। লেটস গ্রো ইউনিটি।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, আর বেল নোটিফিকেশনটা অন করে দিন, তাহলে নেক্সট টাইম ভিডিও ছাড়লে আপনারা তাড়াতাড়ি পেয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ। এরপর লাস্টে আমার ফেভারিট জুস নিতে গেলাম, আখের রস। এটা ছাড়া আমার ইফতারি জমে না। তো কেনাকাটি শেষ, সোনার বাংলাদেশ, টাকা পয়সাও শেষ, সব শেষ। এখন জাস্ট বাসায় যাব, ইফতার করব, করার পর লেটায় যাব। তো এখানে আসলে লোকেশনটা ভাই এখানে হচ্ছে টিটিডিআই রামাজান বাজার, এটা হচ্ছে বাজার টিটিডিআই লিখলে আপনারা ইজিলি আসতে পারবেন, খুবই ইজি আসলে। আপনারা গ্র্যাব করেন অথবা ওয়েজ যেটা ইউজ করেন, টিটিডিআই বাজার, খুবই ইজি। থ্যাংক ইউ।